তিনি হচ্ছেন কোন হুজুর? নজিবুল বাশার মাঝভান্ডারী। বলুন তো ওর মাথায় টুপি আছে না নাই? উনি কিন্তু দুনিয়ার থেকে পটল তুলেছে, বিদায় হয়ে গেছে। বলুন তো ওর মুখে দাড়ি ছিল না ছিল না? বলুন তো ওর গায়ে জুব্বা ছিল কি ছিল না? ওদের একটা কবল ছিল, ওদের একটা গান ছিল, পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ। চেহারা কোথায়? হ্যাঁ, আমি বলছি না যে কেউ দুধি দেবা, 19-20 থাকতেই পারে। সুতরাং সংশোধনী হওয়ার আগে নিজের সংশোধনী আনা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে 2 নম্বর দাবি হলো বুঝে বুঝে পড়ো। যতটুকু পড়িস ততটুকু কি করবা? আচ্ছা বলুন তো, আপনারা যারা সাধারণ মানুষ, প্রতিদিন সকালবেলা যদি ইমাম সাহেবের নামাজের পরে একটা করে আয়াত বুঝে পড়েন, একটা করে আয়াত, সে আয়াতটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আপনি সারাদিন আজকে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। তাহলে আজকে আপনার একটা আয়াত মুখস্থ হলো, একটা আয়াতের অর্থ। আগামীকাল আবার একটা আয়াত পড়বেন, একটা আয়াত পড়বেন, সেই সময় আয়াতের অর্থ পড়বেন। এভাবে করতে করতে 365 দিন পরে কয়টা আয়াত বুঝে পড়া হলো? 365টা। এভাবে করতে করতে 2-3 বছরের ভিতরে কোরআন খতম হয়ে গেল। আপনি হলেন এই এলাকার সবচেয়ে একজন বড় মাওলানা। টাইটেল পাস করলেই মাওলানা হওয়া যায় না। কওমি পাশ করে একবার মুফতির সনদ নিয়ে আসলে মুফতি হওয়া যায় না। হাফেজ সাহেব হইলেই সব কিছু জানা হয় না। কোরআন শরীফ বুঝে বুঝে পড়া লাগবে। সুতরাং কোরআন শরীফের 2 নম্বর দাবি হলো কি করে পড়ো? বুঝে বুঝে পড়ো। 3 নম্বর কোরআনের দাবি হলো যতটুকু বুঝেছো ততটুকুর পরে আমল করো। বলুন তো, সব হুজুররা কি আমল করে? আরো জোরে বলেন, সব হুজুররা কি আমল করে? যদি আমল করতো তাহলে শেখ হাসিনারে কেউ বলেছেন জান্নাতি, শেখ হাসিনারে কেউ বলেছেন আপনি কওমি জননী। বলিনি 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 বলিনি। আবার এক হুজুর শেখ হাসিনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে বলেছে শেখ হাসিনার নাম কোরআন শরীফে পাওয়া গেছে। ইস না, দেখেন আমি বলি আপনার বুঝাই, হুজুররা কত নিচে নেমেছে। এক এমপি সাহেবের দাওয়াত করিস, দাওয়াত করে বলতেছে স্যার আপনি আসছেন, আমার মসজিদে ছাদ নাই, তা আল্লাহ আপনাদের রহমত করেছে, আপনাদের শক্তি দিয়েছে, দেখেন এত লোক বিরোধিতা করে আপনাদের ক্ষমতাতে নামাতে পারিনি। নামাবে কি করে? কোরআন শরীফে শেখ হাসিনার নাম আছে, এটা জামাত বিএনপি ঠিক পাইনি। তো এমপি বলতেছে হুজুর এমনি পাম্পট্টি দেন, কিন্তু একবার শেখ হাসিনারে কোরআন শরীফের ভিতর ঢুকিয়ে দিয়েন না। মানে ওই এমপির ভিতরে মনে একটু আল্লাহর ভয় আছে, কিন্তু এ হুজুর কপাল পোড়া, এ ওর কাছ থেকে 3 লাখ টাকা নেবে বলে শেখ হাসিনারে কোরআন শরীফের ভিতর ঢুকাইতেছে। তো হুজুর বলতেছে আপনারা তো কোরআন শরীফ তত ভালো বোঝেন না, আমি তো সব জায়গা থেকে কামেল পাস করেছি, আলিয়া কওমি, আমি বুঝি খুঁজে খুঁজে পাইছি। কয় যেমন? কয় তাহলে খেয়াল করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। এবার বুঝে আসলো? এবার বুঝে আসলো? কত বড় চাটুকর! রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ। কিন্তু এই হুজুর ওই এমপির কাছ থেকে 3 লাখ টাকা নেবে বলে ওই হাসিনা বলে ওয়াকফ করিস। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। এমপি সাহেব তখন বলছে আল্লাহ, এই হলো এই বাংলাদেশের 1 নম্বর হুজুর। এতদিন পর আমরা সঠিক কথাটা পাইছি। ওয়া ফিল আখিরাতে হাসিনা আছে না? ওখানে আছে না? আবার এইরকম মোনাজাত আজকে বাড়িতে যে শুরু করেন না স্যার। ওয়াকিনা আযাবান্নার। এমপি সাহেব তখন দাঁড়াই বলতেছে হুজুর কারোর কাছে চান্দা চাওয়া লাগবে না, আপনার 3 লাখ টাকার দরকার, আমি 5 লাখ টাকা বাজেট করে গেলাম। 3 লাখ দেবে শেখ হাসিনা, আমি দেবো 2 লাখ, 5 লাখ টাকায় মসজিদ হয়ে যাবে। হুজুর নামাজের পরে বলতেছে সভাপতি সাহেব হুজুর শুধু হলি হয় না, হুজুরির একটু কাম করা লাগে।
বলুন তো এই কাম করে কোরআনের আয়াত বিকৃত করলো এ হুজুর না মুজুর? জোরে বলেন এ হুজুর না মুজুর? এরকম হুজুর মুজুর আমাদের দেশে কম বেশি আছে না না? আল্লামা সাঈদীর বিরুদ্ধে সর্বপ্রথম যিনি মামলাটা দিয়েছিলেন তিনি হচ্ছেন কোন হুজুর? নজিবুল বাশার মাঝভান্ডারী। বলুন তো ওর মাথায় টুপি আছে না নাই? উনি কিন্তু দুনিয়ার থেকে পটল তুলেছে, বিদায় হয়ে গেছে। বলুন তো ওর মুখে দাড়ি ছিল না ছিল না? বলুন তো ওর গায়ে জুব্বা ছিল কি ছিল না? ওদের একটা কওল ছিল, ওদের একটা গান ছিল, পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজের রোজা লাগে না। পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায়। এ লোকেরা আমাদের দেশে ছিল না ছিল না? বিশ্বাস করুন, পীর যে সমাজে থাকবে না তা নয়। পীর মানে হলো বুড়া। পীর মানে কি? বুড়া। কিসের বুড়া? জ্ঞানের বুড়া। সেই পীর যদি কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী হয় আমরা তাকে স্যালুট জানাই, কিন্তু কোরআন হাদিসের বাইরে যদি কেউ পীর নামক দাবি করো, পীর নামের শয়তান। কিছু পীর নামের শয়তান আছে, চুল কাটে না, দাড়িও কাটে না, গোবও কাটে না, বগলের তা আছে 3.5 হাত লম্বা হয়েছে, সেগুলো কাটে না। ওর নিচে আরেকটু নিচে গেলে আরো কিছু চুল আছে, সেগুলো কাটে না। পাশে গেলে মনে হয় গন্ধ ছাগল। এই পীর বছরে একবার গোসল করে, আর ওই পীরের চেয়ারে বসেই যখন গোসল দেওয়া হয় তখন ওই পীরের শয়তান মুরিদিরা ওই পানিগুলো যে নালা দিয়ে যায়, ওই নালায় গেলার ধরি বসে থাকে। এই পানি গিলি ওই পানি বরকতের পানি মনে করি খায়। আচ্ছা বলেন তো, তুমি একটা মানুষ, তোর ভিতরে কি একটু নসিবত নেই? মাথা চুল নেই, ধুয়ে আসলো মেনে নেওয়া গেল, দাড়ি নাই, ধুয়ে আসলো মেনে নেওয়া গেল, বগলের তাও মেনে নেওয়া কিছুটা গেল, কিন্তু আরো নিচে কিছু যাওয়ার পরে যে চুলগুলো ধুয়ে যাচ্ছে, কি বোঝেন না আমার কথা? বোঝেন না আমার কথা? বোঝেন? এই ধোয়া পানি তুই কি করি বরকতের পানি করে খাস? তোর কি একটু রুচিবোধ নাই? এরা ভারতের হিন্দু দেশেই বাড়াইছে। হিন্দুরা গোবর দিয়ে বলো ইয়ে বানায়, রুটি বানায়, রুটির, হ্যাঁ রুটির পরে গোবর দেয়, গোবর দেওয়ার পরে ওই ধনিয়া পাতা টাতা দেয়, দিয়ে সেকে ওই লোকের কাছে বিক্রি করে, আর ওরা বলে এটা বরকতি রুটি। তাহলে গোবর দিয়ে রুটি বানায় বরকতি রুটি। ও সাইতে নিকৃষ্ট এরাই যারা ওই সারা জায়গার পানি, ধোয়া পানি, বরকতের পানি বলি খায়। এখানের ভিতরে হয়তো 2-1 জন থাকতে পারে, হিসাব কিতাব করে খাও কার পানি খাচ্ছ। সুতরাং 1 নম্বর বুঝে পড়ো, 1 নম্বর পড়ো, 2 নম্বর কি বুঝে পড়ো, 3 নম্বর আমল করো। যেই ব্যক্তি আমল করে সেই ব্যক্তি আলেম, আর যেই ব্যক্তি আমল করে না ওই ব্যক্তি হলো শয়তান। এখন আমাদের দেশে আলেমের অভাব বেশি না শয়তানের অভাব বেশি? না, আলেমের অভাব বেশি। যদি আলেমের অভাব বেশি না হতো এই সমাজে আলেমগুলো মারা যেত না। মঞ্চে দাঁড়িয়ে বলতেছে, ভাইরা আমার, বোনের আমার, গতকালকের নির্বাচনের মতন সুষ্ঠু নির্বাচন জাতি আর কখনো দেখিনি। 100-র উপরে ভোট পড়িছে, 100% উপরে ভোট পড়িছে। এরকম ভোট পৃথিবীতে আর কোনো জায়গায় হয়নি। আসল কথা তো তাই, মানে 100% ভোট পড়িছে, তার মানে 5 বছরে কেউ মারা যায়নি। এই ভোটগুলো দেওয়ার পরে, ভোটগুলো পড়ার পরে বলতেছে, আপনারা আমাকে নির্বাচিত করেছেন, এই জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আপনারা আমাকে সবাই ভোট দিয়েছেন। কুকুর ছিল হাই স্কুলের বারান্দায় শোয়া। কুকুর হঠাৎ করে মাথা উঁচু করে বলছে, কথাটা কি হইল?
কালকে তো সারাদিন আমি এখানে শুয়েছিলাম, কেউ তো ভোট দিতে আসেনি, আর পুলিশিরা লুডু খেলিস, আর বিড়াল আর আমি এখানে খেলা করি বেড়াইছি, অথচ তোরা বলতেছিস 100% ভোট পড়েছে। মৃত্যুক কথাটা ঠিক নেবে ঠিক। আর ওই কথাগুলো একদল আলেম, আমাদের দেশের একদল আলেমেরা সাপোর্ট দিয়েছে। যদি সাপোর্ট না দিত, আল্লাহর কসম এই শেখ হাসিনা 15 বছর থাকতে পারত না। তাহলে প্রথম দাবি কি করো? পড়ো। 2 নম্বর দাবি বুঝে পড়ো। 3 নম্বর দাবি কি করো? আমল করো। 4 নম্বর দাবি শুধু নিজে আমল করলে চলবে না, মানুষকে কোরআনের দিকে ডাকো। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তাদের কথার চেয়ে উত্তম কথার কার হতে পারে? যারা মানুষকে কোন পথে ডাকে? আল্লাহর পথে ডাকে, আর বলে আমি একজন মুসলমান। তার কথা চেয়ে উত্তম কথার কারোর হতে পারে না। এ বলুন তো, আল্লাহর পথে ডাকলে আপনার বিপদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তবে সে বিপদটা হয় ক্ষণিকের জন্য। আল্লাহ ওই ক্ষণিকের জন্য বিপদ ছাড়িয়ে দিয়ে একদিন কাল না আপনাকে সম্মানিত করে দেয়। যদি বলেন কেমন? বিশ্বাস করো মুসলমান, গোটা বাংলাদেশ আমার পায়ের তলায়, গোটা বাংলাদেশে সফর করে যা দেখেছি, যদি এই অবস্থা টিকে থাকে, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র। তার জন্য আমাদের সবাইকে একসঙ্গে মজবুত হয়ে থাকা লাগবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। স্বৈরাচারীদের ক্ষণিকের জন্য দেখা যায় ঠিক মতন স্বৈরাচারী থাকে না। আপনারা জানেন শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহির মেয়ের নাম কি? পুতুল। পুতুলের একটা ভালো নাম আছে মনে হয়, সাইমা আক্তার পুতুল। আর টিউলিপ কার নাম? রেহানার মেয়ের নাম। রেহানার মেয়ে ছিল এতদিন লন্ডনের একটা এমপি অথবা মন্ত্রী। সেখানেও যে এই শেখ হাসিনার মতন দুর্নীতি করে ধরা পড়িস, মন্ত্রিত্ব গেছে। তার মানে কপাল যখন পড়ে রে ভাই, যেখানে যাই সেখানেই চাই। কি কপাল যখন পড়ে